হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কি। হ্যাঁ, আজকে হচ্ছে দশমী। এই যে প্রথমে যে দুটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে একদম দশমীর দিন আমরা একটু বেরিয়েছিলাম, আর তখনই মায়ের বিসর্জনের জন্য আর কি মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে ঠিক তার একদিন কি দুদিন পরের ভিডিও। আমাদের এখানে মানে শ্রীরামপুরে এই প্রথমবার কার্নিভাল শুরু হয়েছে এই বছর থেকে দুর্গা ঠাকুরের। তো প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর ছিল এখানে, আর অনেক দূর তো মানে উত্তরপাড়া, কোন্নগর এই সাইড থেকেও আরো এদিক থেকে ওই দিক থেকে প্রচুর ঠাকুর এসেছিল। প্রথমত রাস্তার এই দিকে দাঁড়িয়েছিলাম, মানে প্রথমে গিয়েই স্টার্ট তো অনেকক্ষণ আগে হয়ে গেছিল। মোটামুটি আমি যখন গেছি তখন অলরেডি 3টে ঠাকুর চলে গেছে। আমি দেখেছি 4র্থ নম্বর যে ঠাকুরটা সেখান থেকে। আর এই নাচগুলো তো সাঁওতালি নাচগুলো তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমাদের এখানে একটা মণ্ডপে হয়েছিল। তো সেই মণ্ডপটাই যাচ্ছিল, তখন এইভাবে সুন্দর করে নাচতে নাচতে সবাই যাচ্ছিল। প্রত্যেক বছরই ভাবি কলকাতায় যে কার্নিভাল হয় সেখানে যাব, কিন্তু কোনো না কোনো ভাবে আর যাওয়া হয় না, আর অনেকটাই দূর। তাই পুজোর শেষে মন খারাপ নিয়ে বাড়িতেই বসে থাকি। তো যাই হোক, এই বছর থেকে আমাদের এখানেও শুরু হয়ে গেল কার্নিভাল। তো প্রচুর দূর দূর থেকে, আগেই বললাম তোমাদের, ঠাকুর এসছে। সবার প্রথমে তো এই সাইডে দাঁড়িয়েছিলাম যেদিক দিয়ে ঠাকুরের মানে মায়ের মুখ তো দেখাই যাচ্ছিল না, মানে একদমই পিছন দিকটা পড়েছিল। তো যাই হোক, অনেকক্ষণ এদিক থেকে একটা কি দুটো ঠাকুর দেখার পর তারপর না, মায়ের মুখ না দেখতে পেলে তো হবে না, তাই আমরা চলে গেছিলাম ওই সাইডে, মানে রাস্তার ওপারে। রাস্তার ওপারে না অনেকটাই ভিড় ছিল, তো ওখানে কিছুতেই ফাঁকা হচ্ছিল না, যেতেও পারছিলাম না। তো যাই হোক, একটা টাইম করে একদম ফাঁকা পেলাম আর দৌড় মারলাম এপার থেকে ওপারে। এখান দিয়ে একটা মানে দুধারে আর কি রাস্তা এরকম দড়ি দিয়ে আটকে দিয়েছিল, আর প্রচুর পুলিশজন ছিল। আর ভেতরেও রাস্তার মধ্যে যারা কার্নিভাল নিয়ে আসছিল প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। আমরা তো অপেক্ষায় ছিলাম যে কখন আসবে কখন আসবে। যখন একটা একটা করে মা যাচ্ছিল না, মনটা দেখে খারাপও লাগছিল আবার বেশ ভালোও লাগছিল, কারণ আবারও সেই একটা গোটা বছরের অপেক্ষা করতে হবে এই দিনটা দেখার জন্য। চন্দননগরে যেরকম কার্নিভাল হয় আর কি ভাসানের দিনকে জগদ্ধাত্রী ঠাকুরের, ঠিক সেরকম রিষড়াতেও প্রচুর পরিমাণে জগদ্ধাত্রী পুজো হয়, আর এরকম ভাবে সুন্দর সুন্দর লাইটিং করে। তো ওইটা দেখে মানে এইখানে এই লাইটিংটা দেখে আমার রিষড়ার কথা মনে পড়ে গেল। আর এখানে কিন্তু রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, ভদ্রেশ্বর এই সমস্ত জায়গাকার ঠাকুর এসেছিল, যেগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। এই মায়ের প্রতিমাটা দেখো কি অপূর্ব দেখতে। আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের এখানে রাধাবল্লভ যে মন্দির রয়েছে তার পাশে এই পুজোটা হয়। রাধাবল্লভ মন্দিরের একদম ঠিক সামনেই আর কি। তো এই ঠাকুরটা যাওয়ার আগে তোমরা দেখতেই পেলে ভিডিওতে প্রথমেই কিন্তু রাধা বল্লভের ছবি নিয়ে তারপরেই শোভাযাত্রা শুরু করা হয়েছে। এই গোপাল ভাঁড়ের মতো সাজা বা আরো অন্যান্য কার্টুন যে চরিত্রগুলো মানুষজন সাজে এবং ঘোরে, সেগুলো না ছোটবেলা দেখলে প্রচুর হয় পেতাম আমি। আর এইগুলো আমি সব থেকে বেশি দেখতাম আমাদের এখানে যখন রথ হতো আর কি, রথযাত্রা, সেই দিনকে প্রচুর দেখতাম। তারপর যখন শিশু উৎসব হতো তখন দেখতাম, ভীষণ ভালো লাগতো আর প্রচন্ড পরিমাণে ভয়ও লাগতো। এখন অবশ্য সেই জিনিসটা আর নেই। এই রাস্তার দুধারে এইভাবে মানুষ দেখতে পেলেই না কি মনে হয় বলতো, যেন মনে হচ্ছে শিশু উৎসব চলে এসছে। তার কারণ আমরা প্রত্যেক বছর মানে একদম ছোট থেকে প্রত্যেক বছর আমরা এরকম শিশু উৎসবের সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকি
আর অনেক ছোট ছোট বাচ্চারা যায় রাস্তা দিয়ে, খুব সুন্দর সুন্দর সাজগোজ বিভিন্ন ধরনের কলা কৌশল দেখাতে দেখাতে ঠিক সেই রকম একটা ফিল হচ্ছিল এই জায়গাটায় দাঁড়িয়ে। কিন্তু কয়েক বছর পরই দাঁড়ালাম, কারণ সেইভাবে এখন আর শিশু উৎসব দেখতে আসা হয় না, সেই কারণে। আশা করছি প্রত্যেক বছর এইভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো কার্নিভাল। তার কারণ হচ্ছে এই বছর থেকে যেহেতু শুরু হয়েছে, আশা করছি প্রত্যেক বছরই এরকম ভাবে এবং এর চেয়েও বেশি সুন্দর এবং আরো হয়তো ঠাকুরের দর্শন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবো এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমি একদমই আমার বাড়ির গলির সামনে জিটি রোডের সাইডে যে রাস্তাটা সেখানটায় দাঁড়িয়েছিলাম। আর যেহেতু এই প্রোগ্রামটা বলো বা এই কার্নিভালটা অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে, প্রায় তখন দুপুর থেকে শুরু হয়েছে, 2-2:30 থেকে জিনিসটা শুরু হয়েছে। আর এইটা সবকিছুই মানে প্রস্তুতিটা হচ্ছিল আমাদের হচ্ছে মাহেশের জগন্নাথের যে স্নান করানোর জায়গা আর কি, স্নানপিড়ি মাঠ, সেখানে সমস্ত কিছু হচ্ছিল এবং ওখানে নাচ গান আরো অনেক অনুষ্ঠান হয়েছে একদম দুপুর থেকে। কিন্তু ওই যে বললাম মন খারাপ নিয়ে বসেছিলাম, পুজোর শেষ আর পুজোর শেষ এই ভাবতে ভাবতে তারপর ভাবলাম চলো দেখেই আসি, আর এইটুকুই বা কেন বাদ দেবো, তাই সেই জন্য একটু লেট করেই বেরিয়েছিলাম। তারপর ভাইও গিয়েছিল, তো ওকেও বললাম চল গিয়ে একটু দেখেই আসি। যেহেতু এটা প্রথম বছর সেই জন্য খুব একটা বেশি ঠাকুর এখান দিয়ে যায়নি আর কি, অনেক ক্লাব এখানে ঠাকুর নিয়ে আসেনি, অনেক মায়ের বিসর্জন দিয়ে দিয়েছে ঠাকুরের, তো সেই জন্য অনেক কমই ছিল এই বছরটা যেহেতু প্রথম। তো আশা করছি পরের বছর আরো বেশি বেশি ঠাকুর তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আরো বেশি সুন্দর করে হয়তো ওই যে শোভাযাত্রা বলো বা কার্নিভাল বলো যাই বলো না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এইটুকু টাইমের জন্য দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল, প্রচুর মানে দড়ি মানে টেনে নিয়ে সব রাস্তায় নেমে যাচ্ছিল, এইরকম হচ্ছিল, বাট ভীষণ ভালো হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতেও ভীষণ ভালো লাগছে। আচ্ছা তোমাদের ওখানে কি মানে বাড়ির ওখানে কি কোথাও কোথাও কি কার্নিভাল শুরু হয়েছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তারপর একটু রাত করে আমরা ওই সাইড দিয়ে আসছিলাম, আর দেখো যেখানটা বলেছিলাম অনুষ্ঠান হচ্ছিল সেখানে খুব সুন্দর করে আলপনা দিয়েছিল, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। সারা রাস্তায় আলপনা একটা আলাদাই আমেজ এনে দিচ্ছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।